আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের শোনাবো এমন এক অবিশ্বাস্য গল্প যেখানে রয়েছে ভয়, আশা, বিশ্বাস আর এক ভয়ঙ্কর বাঘের সাথে সমুদ্রের মাঝে টিকে থাকার লড়াই। বন্ধুরা, আজ আমি কথা বলবো লাইফ অফ পি মুভির গল্প নিয়ে। আপনারা কি কখনো কল্পনা করেছেন আপনার চারপাশে শুধু বিশাল নীল সমুদ্র, না আছে কোনো মানুষ, না আছে কোনো খাবার, আর সঙ্গী হিসেবে শুধু একটা ক্ষুধার্ত বাঘ আছে? হ্যাঁ, আজকের গল্পটি ঠিক তেমনই। তাহলে কোমর বেঁধে বসুন, কারণ আপনার সামনে অপেক্ষা করছে এক রোমাঞ্চকর যাত্রা। হেই বন্ধুরা, আমি আসিফ, আপনাকে স্বাগতম আমার চ্যানেলে মুভি মনে গেল। গল্প শুরু হয় একটা পরিবারকে দেখিয়ে। তারা সবাই একসাথে নাস্তা করার জন্য বসেছে, আর তাদের পরিবারের সদস্য 4 জন। আর এ হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার নাম হচ্ছে পাই। আর এ হচ্ছে তার বড় ভাই, যার নাম হচ্ছে পায়েল। আর এ হচ্ছে তার মা, যার নাম হচ্ছে পাখি। আর ইনি হচ্ছে তার হাজবেন্ড অর্থাৎ পায়ের বাবা, যার নাম হচ্ছে পিপাইন। আর তাদের একটি চিড়িয়াখানা আছে, এবং এই চিড়িয়াখানা দিয়ে তাদের পরিবার চলে। যাই হোক, তারা একদিন সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। তখন পিপাইন বলে, একটা খুবই খুশির সংবাদ আছে। আর সে এও বলে, আমরা এই দেশে থাকবো না, অন্য দেশে যাব। আর এই যাত্রা সমুদ্রের উপর দিয়ে হবে। কিন্তু দেখা যায় কেউ খুশি তো দূরের কথা, এইটা শুনে তারা আরও মন খারাপ করে। কিন্তু পিপাইনের উপর তো কোনো কথা চলবে না, তাই তারা না চাইলেও তাদের যেতেই হবে। এরপর দেখা যায় তারা একটি বিশাল জাহাজে করে রওনা দেয়, এবং তাদের সাথে সেই চিড়িয়াখানার সকল প্রকার প্রাণী নিয়ে নেয়। এরপর তারা সেই প্রাণীদের খাবার খাওয়ায়, এবং তারা সবাই গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে জাহাজ যখন মাঝ সমুদ্রে, তখনই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়, আর অনেক জোরে জোরে বাতাস বইতে থাকে। তখন পায়ের ঘুম ভেঙে যায়, আর সে বৃষ্টিতে মজা করে গোসল দেওয়ার জন্য বাইরে আসে। এরপর সে যখন জাহাজের সাথে গোসল দিতেছে, তখনই হঠাৎ করে জাহাজের মধ্যে পানি ঢুকে যায়। আর এদিকে দেখা যায় কিছু সংখ্যক লোক লাইফ বোট নিয়ে জাহাজের সাথে ডুবে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করতেছে। যাই হোক, এরপর পাই আবার তার রুমে যায় তার বাবা মা এবং ভাইকে নিয়ে আসার জন্য। কিন্তু সে যখন ভেতরে যায়, দেখা যায় সেখানেই পানি ঢুকে সব তলিয়ে গেছে। তাও পাই আবার সেই পানির মধ্যে যায় তাদের খোঁজার জন্য, কিন্তু কাউকে পায় না। এরপর সে উপরে উঠে আসে। এরপর পাই ওই লোকগুলোর কাছে যায়, আর তাদের কাছে সাহায্য চায়, আর বলে, আমার সাথে চলুন, আমার বাবা মাকে বাঁচাতে হবে। কিন্তু তারা বলে, না, আর ভেতরে যাওয়া যাবে না, তুমি বেঁচে গেছো, তাই তুমি আমাদের সাথে চলো। তখন পাই যেতে চায় না, কিন্তু তারা তাকে জোর করে ওই বোটে নামিয়ে দেয়। এরপর সে আর একটা লোক সেই বোটের রশি ধরে থাকে, আর অন্য লোকগুলো দেখতে যায় যে আর কেউ বেঁচে আছে নাকি। কিন্তু তখন ঘটে আরেক ঘটনা। দেখা যায় পায়রা যে প্রাণীগুলোকে নিয়ে এসেছিল, ওই সবগুলো বাহিরে চলে আসে, আর এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। তখনই একটা জেব্রা তাদের সেই লাইফ বোটে এসে পড়ে, আর সেই বোট জাহাজ থেকে নিচে পড়ে যায়, আর সমুদ্রের ঢেউয়ে আলাদা হয়ে যায়। এইটা দেখে পাই অনেক ভয় পায়, আর জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর পাই লক্ষ্য করে কেউ সাঁতার কাটতেছে এবং তাদের ওই বোটে আসার চেষ্টা করতেছে। তখন সে তাকে সাহায্য করার জন্য যায়, কিন্তু সে যখন দেখে এটা মানুষ না, এটা হচ্ছে একটা বাঘ, তখন তাকে তুলতে চায় না, এবং তাকে বোট থেকে তাড়াতে গিয়ে আর সমুদ্রের ঢেউয়ে সে নিজেই পানিতে পড়ে যায়। এরপর সে খুবই কষ্ট করে বোটের মধ্যে উঠে আসে, আর সে এসে দেখে সেখানে সেই বাঘটা নাই, সেখানে শুধু সেই জিব্রাটা আছে। আর সেই জিব্রাটা সেখান থেকে নড়াচড়া করতে পারতাছে না, কারণ সে জাহাজে পড়ে যাওয়াতে তার পা ভেঙে গেছে। এরপর সে জাহাজটা পায়ের চোখের সামনে ডুবে যায়। এরপর রাত কাটিয়ে ভোর হয়, আর ঝড় এবং বৃষ্টি বন্ধ হয়ে যায়। এরপর দেখা যায় যে তার লাইফ বোটের মধ্যে পানি ঢুকে গেছে। তখন সে একটা বালতি দিয়ে সে পানি তুলে দেয়, আর তার বোটটি ছিল অর্ধেক পর্যন্ত একটি মোটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া, আর অর্ধেক ফাঁকা জায়গা। এবং দেখা যায় যে সেই ঢাকা জায়গা থেকে একটা হায়না বের হয়ে আসে এবং পায়ের উপর আক্রমণ করে, কিন্তু পাই সেই বোটের ভেলা দিয়ে নিজেকে রক্ষা করে। এরপর সে লক্ষ্য করে একটি বানর কলার উপর দিয়ে পানিতে ভেসে আসছে। এরপর পাই সেই বানরটিকে তাদের বোটে তুলে নেয়। এখন ওই বোটে শুধু 4 জন আছে, পাই, একটি বানর, একটি জেব্রা, আর একটা হায়না। এরপর পাই লক্ষ্য করে যে বোটের মধ্যে কিছু খাবার রাখা আছে। এরপর সেই খাবারগুলো খায়, আর এভাবে কিছুদিন পার হয়ে যায়। কিন্তু হায়না একদিন রাত্রে ওই জিব্রার উপর আক্রমণ করে এবং তাকে মেরে খেতে থাকে। এইটা দেখে পাই অনেক ভয় পায়, এবং সে সেই বোর্ডে থাকা সেফটি জ্যাকেট আর টিউবের সাহায্যে নিজের জন্য একটি ভেলা বানিয়ে নেয়। যাই হোক, এরপর হায়না আবার ওই বানরটার উপর আক্রমণ করে। এটা দেখে পাই তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তখন পাই অনেক রেগে যায় এবং হায়নার উপর চিৎকার করতে থাকে। তখনই দেখা যায় বোর্ডের ভিতর থেকে বাঘ বেরিয়ে আসে এবং হায়নার উপর আক্রমণ করে।
এই বাঘটি হচ্ছে চিড়িয়াখানার, আর তার একটি নাম আছে, তার নাম হচ্ছে রিচার্ড পার্কার। এরপর সে পায়ের উপর আক্রমণ করে, কিন্তু সেই বোর্ডের অর্ধেক ভাগ একটা মোটা কাপড় দিয়ে ঢাকা। এই কারণে সে তার কাছে পৌঁছাতে পারে না। তখন সে হাল ছেড়ে দিয়ে আবার সেই কাপড়ের ভেতরে ঢুকে যায়। এখন এই বোর্ডে শুধু দুইজনই আছে, একজন হচ্ছে রিচার্ড পার্কার অর্থাৎ বাঘ, আর একজন হচ্ছে পাই। এরপর পাই সুযোগ বুঝে তার ওই ভেলাটি সমুদ্রে ছেড়ে দেয় এবং একটি রশি দিয়ে ভেলা আর ওই বোর্ডের সাথে বেঁধে রাখে। এরপর পাই সেই ভেলার মধ্যে কিছু সময় কাটায়। যখন তার খিদা লাগে তখন সে লক্ষ্য করে সেই খাবার তো বোটের মধ্যে আছে। এই জন্য সে উপায় না পেয়ে সে আবার সেই বোটে যায় এবং পাই সেই খাবারগুলো তার ভেলার মধ্যে নিয়ে নেয়। তখনই রিচার্ড পার্কার তার উপর আক্রমণ করে আর সে একটুর জন্য বেঁচে যায়। এরপর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর দেখা যায় পাই আর কোনো খাবার নেই, সব খাবার শেষ হয়ে গেছে এবং সেই রিচার্ড পার্কার তারও খাবারগুলো, হায়না, জেব্রা এবং বানর, ওগুলো সব শেষ হয়ে গেছে। এরপর আরও বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায় ও তার সাথে বাতাস বইতে থাকে। এইটা দেখে পাই সে তার বোর্ডের মধ্যে আসে এবং কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। এর সাথে রিচার্ড পার্কার, তারও এই একই অবস্থা ছিল, তারা দুজনেই কোনোভাবে বেঁচে যায়। আর দেখা যায় পায়ের ওই ভেলাটা ওই ঝড়ের মধ্যে পড়ে বোট থেকে আলাদা হয়ে যায়। এরপর সে আর বাঘ একই সাথে ওই বোটে থাকতে শুরু করে। এরপর আরও কিছুদিন যাওয়ার পর দেখা যায় যে পাই না খেয়ে থাকার কারণে তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এবং রিচার্ড পার্কারও অনেক দুর্বল হয়ে গেছে। তো একদিন তারা একটা দ্বীপের মধ্যে গিয়ে পড়ে। এরপর পাই কোনো মতে সেই বোট থেকে নেমে সেখানে থাকা গাছের শিকড় খেতে থাকে। এরপর সে ভেতরে যায় এবং সেখানে গিয়ে লক্ষ্য করে সেই দ্বীপের ভেতরে ভেজিতে ভরপুর। দেখে মনে হচ্ছিল এই আইল্যান্ডটা বেজিদের আইল্যান্ড। এরপর সে ভেতরে গিয়ে দেখে সেই দ্বীপের মাঝখানে একটা মিষ্টি পুকুর আছে। এরপর সে সেখানে নামে এবং গোসল দেয়, আর সে মনের সুখে সেই পুকুরের পানি খেতে থাকে। এরপর রিচার্ড পার্কার সে ওই বেজি ধরে খেতে থাকে। এরপর পাই ভাবে সে এখানেই থাকবে, কারণ এখানে থাকলে তাদের না খেয়ে মরতে হবে না। এরপর সন্ধ্যাবেলায় পাই ঘুমানোর জন্য একটি গাছে তার বিছানা ঠিক করে, কিন্তু দেখা যায় যে সেই প্রাণীগুলো সবগুলো অনাহারে গাছের উপরে উঠে আসে এবং রিচার্ড পার্কার সেও ভয়ে দৌড়ে সেই বোর্ডের দিকে যায়। এইটা দেখে পাই কিছুই বুঝতে পারে না এবং সে ঘুমিয়ে পড়ে। পরে যখন মাঝরাতে তার ঘুম ভেঙে যায় তখন সে লক্ষ্য করে ওই দ্বীপের মধ্যে যে পুকুরটি ছিল সেইটার পানি কিরকম জানি এসিডে পরিণত হয়েছে এবং সেখানে থাকা মাছগুলো মরে ভেসে উঠেছে এবং গলে যেতে শুরু করেছে। এটি দেখে এমনটি মনে হচ্ছে যে ওই দ্বীপটি যেন মাছগুলোকে খাচ্ছে। যাই হোক, এরপর সে আবার লক্ষ্য করে যে সে যেই গাছের মধ্যে আছে ওই গাছের একটি ফুল ছেড়ে এবং সেই ফুলের মধ্যে দেখে একটি মানুষের দাঁত। এইটা দেখে সে আর বুঝতে বাকি নাই যে এটা সাধারণ কোনো দ্বীপ না, এইটা হচ্ছে একটা অভিশাপক এবং নরখাতক দ্বীপ। তাই সে পরের দিন সেখান থেকে রিচার্ড পার্কার আর নিজের জন্য অনেকগুলো খাবার নেয় এবং আবার তার যাত্রা শুরু করে দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর দেখা যায় যে তারা একটা ব্রিজে এসে পৌঁছে গেছে। আর পাই এতটাই দুর্বল ছিল যে সে ব্রিজে এসে সামনে যেতে পারে না, তখন সে ওখানেই শুয়ে পড়ে। এরপর সেই রিচার্ড পার্কার সেও সামনে থাকা একটা জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এরপর দেখা যায় কিছু লোক এসে পাইকে সেই ব্রিজ থেকে তুলে নিয়ে যায়। আর এই রহস্যময় মজার গল্পটি এখানেই শেষ হয়। সো বন্ধুরা, আজকের কাহিনীটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।